ফুলের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটাই ভাবছি যে বিয়ে বাড়ির নিমন্ত্রণ কি আমি এবছরে আর পাবো না, কি জানি কি হবে। আর এইদিকে অভিদার কাণ্ড দেখো, একের পর এক গোলাপ কিন্তু তুলেই যাচ্ছে। কতগুলো নিয়েছে রে বাবা, ওই দেখো দুটো আর এটা একটা তিনটে, এখনো মনে হচ্ছে নেবে। আমি বলছি কার জন্য নেবে, বলছে আরে তুই দাঁড়া না, সব দেখতে পাবি। কালারগুলো কিন্তু বেশ ভালো ভালোই দেখে দেখে চুজ করছে, আমারও কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু দেবোটা কাকে, লোক থাকতে হবে তো। গোলাপ দেখলে তো আমার সবসময় এটাই মনে পড়ে, দেবোটা কাকে। ছাড়ো, আর গোলাপ দেখবোই না, অন্য ফুলগুলো দেখি। এই দেখো বিয়ে বাড়ির জন্য কত সুন্দর সুন্দর দেখেছো বুকেগুলো তৈরি করে রেখেছে। এই অভিদারও তো পছন্দ হয়ে গেছে, মানে গোলাপ কেনা কিন্তু কমপ্লিট। এবার কিন্তু এটাকে সুন্দর করে বাঁধাবে মনে হচ্ছে। কোথায় আমরা কিনতে এসেছিলাম রজনীগন্ধা, আর এখন নিয়ে যাচ্ছি গোলাপ। হ্যাঁ, গোলাপও নিচ্ছি, রজনীগন্ধাও নিচ্ছি। তবে এবার মনে হচ্ছে আমি একটু একটু করে বুঝতে পারছি গোলাপটা দেবে কাকে। আর গোলাপগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আর এই দাদা কিন্তু আরো সুন্দর করে গোলাপগুলোকে ব্যবস্থা করে দিচ্ছিল, মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেঁধে দিচ্ছিল। তবে যাই বলো তাই বলো, হলুদ গোলাপগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, লাল গোলাপগুলো তো আরো ভালো।